কথা। রবিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে মেজাজটা যে খুব খারাপ রয়েছে তা কিন্তু নয়, কারণ গণেশের শরীরটা এখন আগের থেকে অনেকটাই বেটার আছে। দেখতেই তো পাচ্ছ, আমি জামা কাপড় কাচা, বাসন মাজা, ঘর মোছা, স্নান পুজো সবই কিন্তু হয়ে গেছে। এই যে মাথায় টুপি দিয়ে ঘুমাচ্ছে আর আরেকজন উঠে বসে আছে, এরা আর কি বিছানা ছেড়ে নামতে পারছে না এখনো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। দেখতেই তো পেলে ওই ঘরের কীর্তি। আর গণেশকে ডাক্তারের কাছে মা বললো ফোন করে যে সকালবেলা নিয়ে যা, ডাক্তার সকাল আর বিকেল দুবেলাই বসবে। মা বললো সকাল সকাল নিয়ে যাও, শরীরটা যখন এতটা খারাপ। উনি এখন যাবে না, উনি বলছে আমি বিকেলে যাবো। বুঝেছো তো, কি করবো, যাই হোক এখন দেখা যাক কি করি। এদিকে মেয়ের মাধ্যমিক সামনে, ভীষণ পড়ার চাপ। কালকে মার বাড়ি গেছি, ওই বাড়িতে গিয়ে পড়েছে। বাড়ি থাকলে যে পড়া হয়, মার বাড়ি গিয়ে থাকলে সেই পড়াও করে না। ভেবেছিলাম সকালের দিকটা একটু পড়ে নিই ভালো করে, তাহলে বিকেলের দিকটা একটু ডাক্তারের কাছে যেতে হবে, মার বাড়িতে আবার ওকে রেখে যেতে হবে। দেখি কি করি। সকালে যায় না, বিকালে যায়, বাজার দোকান সব আছে। একটা বোতলেও আমার জল নেই, মানে দুটো জার খালি, একটা বোতলে এক ফোঁটাও জল নেই। এদিকে চেয়ারে জামা কাপড় দেখেছো, কত জামা কাপড়। এখন আমি সবার আগে এসেছি জামা কাপড়গুলো গোছাতে। ওরা যখন এখন ঘুম থেকে ওঠেই নি, তাহলে আমি জামা কাপড় গুছাই, তারপরে চা বসাবো। আজকে ঘটিয়েছি একটা কাণ্ড। যেহেতু সকালবেলা এখন ঘুম থেকে উঠে ব্রাশটা করতে পারি না গরম জলের জন্য, তাই সকালবেলা ব্রাশ না করে স্নান করার পর এখন আমার মনে পড়েছে যে আমি তো ব্রাশই করিনি। যাই হোক, এখন দুজনে মিলে এই যে ব্রাশ করছি যুদ্ধ করে। সকাল সকাল চলে গেছে কারেন্ট, অন্ধকারের মধ্যে জামা কাপড় ভাঁজ করছি। সবাই ভাঁজ করা শুরু করেছি আর কারেন্টটা চলে গেছে। রবিবার দিন সকালবেলা কারেন্ট যাওয়ার কোনো মানে আছে? অনেক কষ্টে কিন্তু বিছানা ছেড়েছে এনারা। দেখতেই পাচ্ছ, আমার মেয়ে কিন্তু ব্রাশ ট্রাশ করে আবারও উঠে পড়েছে আমার হাতে হাতে বিছানাটা গুছিয়ে দিতে। না, একদমই না। ওর হাতে হাতে বরং আমি বিছানাটা গুছাচ্ছি। সারাদিন এই একটা কাজ অন্তত মনা করে, তবে প্রতিদিন নয়। যেদিন যেদিন ওর সকালে পড়া থাকে সেদিন কিন্তু ও বালিশটাও সরিয়ে দেখে না। ওই যেদিন সকালটা ওর পড়া থাকে না সেদিন বিছানাটা অন্তত ও গোছায়। যাই হোক, এটুকুও কিন্তু অনেকটা হেল্প হয়। আর এদিকে বসিয়েছি তিনজনের জন্য একটু চা। গিয়েছিলাম মার বাড়ি, তো মা ফ্রাইড রাইস, আলুর দম, পায়েস এসব করেছিল। যেহেতু জন্মদিন মানে হ্যাপি বার্থডে বলে কথা, তো একটা ছবিও তুলে নিলাম, পরে পোস্ট করতে পারবো। আর এখন রাত্রে মা যে খাবার পাঠিয়েছিল সেই খাবার আমরা কেউই খাইনি, এখন মনাকে দিলাম গরম করে, মনা খাক। গণেশের শরীর ভালো ছিল না বলে না রাত্রে এসে আমরা আর এসব কেউ খাইনি, ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। এখন গণেশ তো আর এসব খাবে না, ওকে জল মুড়ি দেবো। এখন বাজার থেকে আসেনি, মনা খাক, আমি খাবো। আর আমার এত শীত করছে, আমি গায়ে জ্যাকেট চাপিয়ে নিয়েছি, আর পাচ্ছি না, প্রচন্ড শীত করছে। বসে পড়েছি টিফিন করে, সবজির ব্যাগ নিয়ে সবজিগুলোকে গুছাতে। আর গণেশও টিফিন খেয়ে বেরোলো ওর কাজে, আর মনা ওই ঘরে বসেছে হলো পড়তে। আর আমি দেখো এখানে প্রথমেই লাল শাকটা বাছার জন্য নিয়ে নিয়েছি। শাক পাতা খেতে কিন্তু মন্দ লাগে না, তবে শীতকালে কিন্তু পালং শাক, বেতে শাক এইগুলোতে ভীষণ খেতে স্বাদ হয় আর কি। আরে গণেশ বেছে বেছে প্রত্যেক সপ্তাহে লাল শাক নিয়ে আসবে। আজকে বলেছি যে তুমি তো পালং শাক আনলেই না এবছর। বলে কি ভুলে যাই, ঠিক আছে নিয়ে আসবো। ফুলকপিটা কি সুন্দর দেখো, এই বড় ফুলকপিটার সাথে আবার এই ছোট ফুলকপিটা পেয়েছে, মানে এনেছে। যাই হোক, ফুলকপিটা দেখে আমার এত ভালো লেগেছে, আমি মনাকে বলেছি একটু ভিডিও করতো মনা, তাহলে আমিও একটু দেখাতে পারবো। এই ছোট্ট ফুলকপিটা মনে হচ্ছে সব থেকে বেস্ট। ঘরের কাজ সমস্ত সেরেছি, না সবজি কাটা সবে সেরেছি। ঘরের কাজ তো রবিবার দিন যে কখন সারা হয় তার কোনো ঠিক নেই। সবজি কেটে সমস্ত উঠে পড়েছি, এখন ঘরটাকে ঝাঁট দিয়ে নেব, তারপরে কিন্তু রান্নাবান্নাগুলো বসাবো। একে একে রান্না বসালে বেশিক্ষণ সময় লাগে না, কি বলো তো, সব যদি গোছানো থাকে তাহলে রান্না করতে আর কতক্ষণই বা লাগে। আজকে এত পরিমাণে ঠান্ডা পড়েছে, আর আমার এই ঘরগুলোয় বলি না সেরকম একটা রোদ আসে না, তাই ফ্লাক্সে আগে একটু গরম জল করে নিলাম। ওই গরম জলটা মিশিয়ে মিশিয়ে কিন্তু খেতে হবে, না হলে প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা হচ্ছে। আর পেটেরও প্রবলেম হয় গরম জল খেলে, কিন্তু এই শীতকালে সামান্য একটু গরম জলের মধ্যে যদি ঠান্ডা জল দিয়ে খাই তাহলে ওই কাল ভাঙা মতন হয় আর কি। তারপরে দেখো মাছ ভাজছি। আজকে কিন্তু রান্না হয়েছে শিং মাছ। গণেশের যেহেতু বললাম লুজ মোশন হয়েছে, তো ও শিং মাছ এনেছে, পাতলা করেই মাছের ঝোল করতে হবে। আর এই মাছের ঝোল তুমি যেমন করেই করো না কেন এত টেস্টফুল হয়। এই হচ্ছে চালতার আচার, এই হচ্ছে আমের আচার। এর নাকি পেট ভালো না, লে হালুয়া। মেয়ে খাবে, এই যে এঠো এঠো খাইনি, চামচ দিয়ে কিছু খাইনি আমি। ও আচ্ছা, এই খেয়ে যদি ভাত খেতে না পারিস রে, এই দেখো আনন্দের চোটে বাসনেই লাথি মারছে, বোঝো। রান্নাবান্না সেরে শীতের দুপুরে এই গরম গরম ভাত খাওয়ার স্বাদ আলাদা। আর আজকে করেছি হলো শুক্তো, মানে অনুষ্ঠান বাড়ির শুক্তো। ওফ, এটার যে কি স্বাদ, এইটা দিয়েই কিন্তু পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এদিকে দেখো গণেশ রেডি হয়েছে খাওয়া দাওয়া করে। বেচারা আজকে একটু শুতেও পারেনি, বেচারার কিন্তু শরীর ভালো না। কিন্তু কি করবে, আজকে একটুও শুতে পারেনি। ওদের অফিস থেকে পিকনিক নিয়ে যাবে, সেই পিকনিকের স্পট দেখতে এখন ওকে যেতে হবে। সেই জন্য রেডি হয়ে গেছে। আর আমি এখন শুয়ে রয়েছি, মনা বসেছে ওদিকে পড়তে। এদিকে
টিভি চালিয়েছিল, টিভি দেখতে দেখতে ফোন এসছে, উঠে ঝটপট রেডি হয়েছে। আর একদিনের শরীর খারাপে চোখ মুখ শুকিয়ে কোথায় গেছে। ওটার পর মনাই আজকে সন্ধে পুজো দিল, আর আমি দেখো পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি এখন ডাক্তারখানায়। এই যে রিপোর্ট সমস্ত গুছিয়ে নিয়েছি, আর মনাকে গেছে হচ্ছে গণেশ ওই বাড়ি দিয়ে আসতে। ডাক্তারখানার কাছে যখন মানে যখন ডাক্তার কাছে যাবো ভাবি না, তখন যেন মনটা একটা অস্থির মানে ভাব আসে আর কি। কি বলবে আবার ডাক্তার, এই একটা চিন্তা। চলো তোমরাও প্রে করো, আমিও প্রে করছি যেন ডাক্তার ভালো কিছুই বলে। এখন এসেছি এক জায়গায় দরকারে, উড়িয়ে কি ঠান্ডা এদিকে, কি বলবো। গণেশ গেছে ওই যে, দাঁড়াও দেখা, এখানে আবার রাস্তা ঠিক হচ্ছে, একদিকে রাস্তা খোঁড়া। ওই দেখো দূরে আসছে, ওই আসছে, কই ওই যে, কোনটা গলি নাচিনেই চলে এসছে। রাস্তাটার অবস্থা দেখে মনে হচ্ছে আমি পাহাড়ের উপর থেকে হাঁটছি। একদিকে এরকম উঁচু এবড়ো খেবড়ো, আর একদিকে নিচু। ওরে বাবা, মনে হচ্ছে আমি পাহাড়ের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন।